ইসলামিক জোট গঠনের ব্যাপারটা। বাংলাদেশে প্রায় 7টা-8টা নিবন্ধিত ইসলামিক নামের দল, দেশের 97% জায়গায় কিন্তু ইসলাম নাই। যেখানে 97% জায়গায় আমার দেশে ইসলাম নাই, সেখানে ইসলামিক দলগুলো ক্ষমতার চিন্তা কেন করে? আমার এইটা মাঝে মাঝে চিন্তার খুব খোরাক যোগায়। আমার তো মনে হয় তাদের আসলে ওই 90% জায়গাতে ইসলাম এস্টাবলিশমেন্ট করবার জন্য একদম রুট লেভেল থেকে তাদের মানে ক্ষমতায় যাওয়ার থেকেও রুট লেভেল থেকে তাদেরকে এই 97% জায়গাকে ইসলামীকরণ করার জন্য যা যা করা দরকার, আমার তো মনে হয় সেই ব্যাপারটা আরো বেশি তাদের গুরুত্ব দেওয়া দরকার, যদি এটা আমার পার্সোনাল চিন্তাধারা। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আমরা যদি চিন্তা করি যে ক্ষমতার রাজনীতিতে, তবে জামাতেরও তো 2টা মন্ত্রী এবং প্রথমে শিল্প, পরে হচ্ছে কৃষি, বাণিজ্য, 3টা মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন। কিন্তু আমরা কিন্তু আদতে তাদের কনসেনট্রেসি, তাদের আসনগুলোতে দুর্নীতি মুক্ত আসন আমরা দেখেছি, কোন ধরনের কোনো সমস্যা আমরা পাই নাই, এটা যেমন দেখেছি। কিন্তু বাকি যে যতগুলা আমার প্রায় 290-95টা আসন ছিল, সেখানে কিন্তু আমি প্রশ্ন মুক্ত থাকতে পারিনি, দুর্নীতির বাইরে থাকতে পারিনি। সুতরাং ইসলামিক দলগুলোর একীকরণের প্রশ্নে এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়, চিন্তার খোরাক থেকে যায় যে মানুষতাত্ত্বিক ভাবে ইসলামিক দলগুলো এক হলেও জনগণ এটাকে আসলে সেভাবে নিবে কিনা, একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আদর্শিক দ্বন্দ্ব। আমরা জানি ইতিমধ্যে কওমির একটি শাখা রয়েছে। আমরা দেখেছি জামাতের একটি নির্দিষ্ট চিন্তাধারা, একটি কনস্টিটিউশন, তাদের একটি সিলেবাস রয়েছে, যতদূর আমার জানা জামাতের একটি সিলেবাস রয়েছে। একইভাবে কওমিরা, আমার কওমি যারা হচ্ছে ছোট ভাই রয়েছেন বা আমার সিনিয়র রয়েছেন, আমার বন্ধুও ছিলেন হাফেজ। তো কওমিতে আমি যতটুকু শুনেছি হাফেজ ওর কাছে, যে কওমিতে গেলে ওদেরকে জানানোই হয় যে ফিতনায়ে মওদুদি, মানে ওদেরকে পড়ানোর ভিতরেই শেখানো হয় ফিতনায়ে মওদুদি, জামাতের লোকজন ফিতনাবাজ, তারা ইসলামকে নষ্ট করছে, তারা ফিতনা তৈরি করছে, তাদের কথাবার্তা শোনা যাবে না, তাদের বই কিতাব করা যাবে না, তাদের দল করা যাবে না। আমি কিন্তু একদম আমার শোনা একজন কওমির হাফেজের মুখ থেকে শোনা কথা আমি বলছি। যখন একটি নির্দিষ্ট গোষ্ঠীর কিছু জিনিসকে আপনি এইভাবে করে হচ্ছে ডিমোটিভেট করবেন একটি ইসলামিক দলের বিরুদ্ধে, অথবা যারা শিবির করেন বা জামাত করেন, তারা কিন্তু চরমনায় বা ওই যে তাবলিগ বা যারা হচ্ছে কওমি করেন, তাদের সাথে এক টেবিলে বসে যে আলোচনা করবে, ওই জায়গাটাই কিন্তু আমরা দেখি বুদ্ধিদীপ্ততা বলি অথবা আমাদের হচ্ছে মানসিক সক্ষমতার জায়গা যেটা আমি বলি, দুই জায়গাটাই কিন্তু বিস্তর একটা ফারাক রয়েছে। শিবির বা জামাতের যারা নেতাকর্মী রয়েছেন, তারা সাধারণ জ্ঞান, তারা বিজ্ঞান, ধর্ম, তারপর জিও পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স সম্পর্কে যতটুকু তারা আসলে ধারণা নিয়ে প্ল্যাটফর্মে আসে, ঠিক সেখানেই অন্য অন্য ইসলামিক দল 2-3টার যারা আপাতত সামনে রয়েছে, আমি নাম বলতে চাচ্ছি না, তারা কিন্তু ততটা গভীর ভাবে জ্ঞান বিজ্ঞান চর্চায়, জিও পলিটিক্স চর্চায়, ন্যাশনাল পলিটিক্স এর চর্চায় কিন্তু অনেক অনেক পিছিয়ে আছে। এই পিছিয়ে থাকার কারণে হয় কি, এই জামাতের সাথে বা শিবিরের নেতাকর্মীর সাথে তাদের মেন্টালিটি বা চিন্তাধারার বিস্তর একটা ফারাক আমরা দেখতে পাই। আর এই বিস্তর ফারাক থেকেই কিছুটা হীনমন্যতা বা কিছুটা মানসিক কষ্টর জায়গা থেকেই আমার মনে হয় যে এই দ্বন্দ্বটা শুরুটা তৈরি হয়ে যায়। সেইখান থেকেই আমরা দেখতে পাই যে একটা দল, ইসলামিক দল, যেটা নামের আগে ইসলাম রয়েছে, শান্তি রয়েছে, সেই শান্তি নামের রেখেও একটি দল আর একটা দলের বিরুদ্ধে ওয়াজে খোলা মাঠে চ্যালেঞ্জ ছুড়ে ছুড়ে হচ্ছে গুচ্ছারোপণা করছে। আমরা পীর সাহেবের কথা শুনেছি, জনগণ শুনেছে। যখন ইসলাম নাম দিয়ে আমি আমার স্টেজে বসে, মাহফিলে বসে, যখন আমি আরেকটা ইসলামের নাম ব্যবহার করা দলকে জনগণের সামনে এভাবে করে কথা বলবো, তখন সেখানে আসলে কতটুকু মনস্তাত্ত্বিক ভাবে হচ্ছে ঐক্য সম্ভব হবে এবং কতটুকু ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্য হবে, এটা কিন্তু জনগণের কাছে প্রশ্ন থেকে যাবে, এটা আমার মনে হয়। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে এখনো ইসলামিক দলগুলো সেই পাওয়ার বা সেই সক্ষমতা আসেনি 300 আসনে তারা মেম্বার দিবে, 300 আসনে তারা মেম্বার দিয়ে জয় ছিনিয়ে আনবে। এটা যেমন আমরা মাঠে দেখতে পাই না, সাধারণ জনগণের কাছ থেকেই আমরা এরকম পাই, যেহেতু আমরা মাঠ কর্মী, আমাদের মাঠে কাজ করতে হয়। সেখানে জনগণ ইসলাম কি ওই মানুষগুলোকে ভালোবাসে, তারা ওয়াজ শুনতে চায়, তারা নসিহত শুনতে চায়, তারা তাদের ওয়াজ শুনে চোখের পানি ফেলে, নামাজে তাদের তাগিদ বাড়ে, এটা যেমন ঠিক। কিন্তু ভোটের জায়গায়
তাদেরকে ভোটে এনে নির্বাচন করাবে, এই জায়গায় কিন্তু তাদের এই চিন্তা কিন্তু নাই। এইটাও কিন্তু ঠিক, তারা কিন্তু এখনো ওই চিন্তা এখানে এসে পারেনি। সুতরাং আমার মনে হয় যে আমাদের যে রাজনৈতিক দলগুলি রয়েছে, বিশেষ করে ইসলামিক দলগুলো রয়েছে, তাদের এক টেবিলে বসার আগে তাদের মনস্তাত্ত্বিক ভাবে এবং খোলা ভাবে তাদের মনের যে গুচ্ছা রয়েছে, মনের যে অন্ধকার একটি জায়গা রয়েছে, একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছুটির যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি থেকে তাদেরকে আগে বের হয়ে আসতে হবে এবং এক টেবিলে বসে আগে ইসলামের ব্যাপারে সামগ্রিক এই 97% 90% জায়গায় কিভাবে ইসলামকে বাস্তবায়ন করানো যায়, কিভাবে সুদের বাইরে বের হওয়া যায়, কিভাবে জেনা ব্যবচারের বাইরে বের হওয়া যায়, কিভাবে দেশে একটি সুন্দর পরিবেশ, ইসলামিক পরিবেশ তৈরি করা যায়, এই ব্যাপারগুলোকে আগে তাদেরকে মতনৈক্য হতে হবে। এই ব্যাপারে তাদেরকে আগে সিদ্ধান্তে আসতে হবে। তারপরে যদি কোনো ঐক্য হয়, তাহলে জনগণ সেই ঐক্যটাকে আসলে ঐক্য দেখবে এবং সেই ঐক্যকে ক্ষমতার ঐক্য না, বরং দেশ গঠনের ঐক্য হিসেবে আমার মনে হয় তারা সামনে দেখবেন।